ধর্ম ব্যবসায়ীরা লেবাস দাড়ি টুপি জুব্বা পরে ধর্ম ব্যবসা না করে তোমরা কর্ম করে খাও। ধর্ম ব্যবসা কোরআনে নিষিদ্ধ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে ও বিদেশে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমি সর্বপ্রথম আমার সালাম ও ভক্তি প্রেরণ করি আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় পাক কদমে এবং শের খুদা আসাদুল্লাহিল গালিব মাওলা আলী আলাইহিস সালামের পাক কদমে পাক রওজায় এবং খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা আলাইহিস সালাতু ওয়াস সালামের পাক রওজায় ইমাম হাসান ও হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পাক রওজায় এবং সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির পাক রওজায় এবং আমার মুর্শিদ হযরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পাক কদমে। প্রিয় বন্ধুরা, আমি বলতে চাই যে এই সমাজ যারা পরিচালনা করে, যারা নবীর ওয়ারিস দাবি করে, যারা ইসলামের ধারক বাহক হিসেবে নিজেদেরকে মনে করে, যারা দাড়ি টুপি জুব্বা পরে নিজেরা অনেক জ্ঞানী মনে করে, সমাজের লোককে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তাদের পকেটের টাকা বের করে খায়, এরা ধর্ম ব্যবসায়ী। এরা আর কিছু নয়, এরা ধর্ম ব্যবসায়ী। এরা কর্ম করে খাইতে জানে না, এরা ধর্ম বিক্রয় করে খায়। আসুন এই প্রসঙ্গে কুরআনে কি বলে আমরা আগে জানি। সূরা বাকারার 41 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, যে তোমরা আমার নিদর্শনাবলীকে অল্প মুদ্রায় বিক্রয় করো না। তার মানে এই বিশ্বজাহান আল্লাহর কাছে সামান্য, তাই আল্লাহ বলছেন সামানান কলিলা, মানে অল্প পয়সায় বিক্রয় করো না। এই সমাজ আবার কিছু কিছু মোল্লা মুন্সি যারা তাবিজ বিক্রয় করে খায়, তারা বলে আল্লাহ বলছে অল্প পয়সায় বিক্রয় করতে নিষেধ করেছেন, অতএব বেশি দামে ছাড়া তাবিজ দেওয়া যাবে না। কি তাবিজ দেয়? স্বামী স্ত্রীর মিল মহব্বত, আর একজনের বউ ভাগায় আনবে, একজনের ছেলে আর একজনের মেয়ে ভাগায় নিয়ে যাবে, এই জাতীয় কিছু তাবিজ তারা বিক্রয় করে আর বলে আল্লাহ বলছেন অল্প মুদ্রায় বিক্রয় করো না। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে বিশ্বজাহান যদি তোমাকে দিয়ে দেয়, তার বিনিময়ে তুমি আমার নিদর্শন বিক্রয় করো না, কারণ নিদর্শন বিক্রয়ের মূল্য মানে বিক্রয় যোগ্য নয়। এটা সূরা 41 বাকারার 41 নম্বর আয়াত। আসুন সূরা বাকারার এরপরে দেখেন সূরা বাকারার 74-75 নম্বর আয়াত দেখেন। 74 নম্বর আয়াতে আছে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, যে নিশ্চয় যারা গোপন করে যে কিতাব আমি নাজিল করেছি। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, মানে আমি কিতাব থেকে, তার মানে কি লৌহে মাহফুজে সংরক্ষিত কিতাব থেকে যে কিতাব গাইডলাইন হিসেবে তোমাদের কাছে প্রেরণ করেছি, এইটা যারা গোপন করে, একতুমুন যারা গোপন করে, তারপর বলছে ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, গোপন করে না শুধু, এটা অল্প মুদ্রায় বিক্রয় করে। গোপন করে না শুধু, এটা অল্প পয়সায় বিক্রয় করে। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা আগুন ছাড়া আর কিছু খাইল না। কত বড় কথা দেখেন, যে যারা আমার নাজেলকৃত বিধান থেকে, যে বিধান নাজিল করেছি, মানে আমার কিতাব থেকে আমি যে বিধান নাজিল করেছি, এই বিধানকে যারা গোপন করে এবং এটাকে বিক্রয় করে অল্প পয়সায়, উলাইকা ওই সমস্ত ব্যক্তি
মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, মা ইয়াকুলুনা তা খাইলো না, ফি বুতুনিহিম তাদের পেটে, ইল্লা নার আগুন ছাড়া। তার মানে তারা তাদের পেটে যা খাইছে এটা তাদের পেটে আগুন ঢুকাইছে, আগুন ছাড়া অন্য কিছু তারা খায় নাই। মানে যারা কোরআন বিক্রয় করে খায়, ধর্ম বেচে খায়, তারা আগুন ছাড়া আর কিছু খাইলো না। কে বলছে? আল্লাহ বলছে। এবারে বলছে ওয়ালা ইকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের সময় আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। কত বড় কথা, যে যারা আল্লাহর নাজিলকৃত বিধানকে গোপন করেছে, অল্প মুদ্রায় বিক্রয় করেছে, তারা আগুন খেয়েছে, আগুন খেয়ে পেট ভরেছে তাদের, আর আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সূরা বাকারার 170 নম্বর আয়াত। এরপরে দেখেন যে সূরা বাকারার 175 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন দেখেন, উলাইকাল্লাযীনা আশতারুদ দালালাতা বিল হুদা, যারা এই ধর্ম বিক্রয় করে খেলো, আমার নিদর্শন বিক্রয় করে খেলো, তারা কি করেছে? উলাইকাল্লাযীনা আশতারাবুদ দালালাতা বিল হুদা, তারা হিদায়াতের পরিবর্তে পথভ্রষ্ট থেকে কিনে নিল। আল্লাহর বিধানকে বিক্রয় করে খাইলো, তারা হিদায়াতের পরিবর্তে পথভ্রষ্টতা কিনে নিল। তার মানে কি? আখিরাতের পরিবর্তে দুনিয়া কিনে নিল। এই মোল্লারা দুনিয়া কিনে নিল। ওয়াল আযাব বিল মাগফিরা, পরিত্রাণের বিপরীতে তারা শাস্তি ক্রয় করলো। পরিত্রাণ, মাগফিরা মানে পরিত্রাণ, পরিত্রাণের বিনিময়ে ওয়াল আযাবা বিল মাগফিরা, তারা পরিত্রাণের বিনিময়ে মানে বিপরীতে আযাব কিনে নিল, শাস্তি কিনে নিল। ফামা আসবারাহুম আলান নার, আগুনের উপর তারা কতই না ধৈর্যশীল। ফামা আসবারাহুম আলান নার, তার মানে আগুন জেনে শুনে তারা ধৈর্যের সাথে খাইতেছে। আল্লাহ কি সুন্দর কথা বললেন। এবার দেখেন এই ধর্ম ব্যবসায়ী কারা? আপনাদের প্রশ্ন জাগে যে মোল্লা মুন্সিরা এত যাবৎ কষ্ট করে এলেম কালাম শিখে তারা কি করে খাবে? হ্যাঁ, এই কথাটার প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর আমি দিই। এই প্রশ্নের উত্তর হচ্ছে যে একটা লোক এলেম কালাম শিখে এলেম বেসে খাইতে হবে, এর জন্য তো এলেম শেখা না। যে এলেম শিখছে, এলেম আবার শিখায় আর একজনকে বিক্রয় করে খাইতে হবে, এর জন্য তো এলেম শেখা না। এলেম শিখতে বলছে কে? কোরআনে তো বলে নাই। আল্লাহর নবী কোন স্কুলে পড়েছেন? কোন স্কুলে গেছিলেন? অথচ আল্লাহ বলছেন বুইস্তু ফিকুম মুআল্লিমান, আমি তোমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছি। এরপরে দেখেন কোন একজন সাহাবী দেখাইতে পারবেন একজন সাহাবী কোন ভার্সিটিতে লেখাপড়া করেছে? তাহলে তারা তো ধর্ম বিক্রয় করে খায় নাই, তারা তো ধর্ম প্রচার করেছে, বিক্রয় করে খায় নাই। এদেশে 360 জন ওলি আসছে, দেখাইতে পারবেন কোন ওলি ধর্ম ব্যবসা করে খাইছে? তাহলে যারা ইসলাম আনলে দেশে, তারা কেউ ধর্ম ব্যবসা করে খাইলো না। তুমি মোল্লা 3 ক্লাস পড়ে 7 বছর 8 বছর লেখাপড়া করে তুমি ধর্ম ব্যবসা করে খাবে? এটা আবার কোন দৃষ্টি, কোন সিস্টেম? হ্যাঁ, তুমি যদি এদেশের সরকারের, এদেশের গভর্নমেন্টের কোন গভর্নমেন্ট জব তুমি করে খাও, সেটা তোমার ধর্ম ব্যবসা না, সেটা তোমার ধর্ম ব্যবসা হবে না। কোনটা? অফিস আদালত, সরকারি অফিস আদালত যেখানে আছে, সেটা তোমার ধর্ম ব্যবসা হবে না। তুমি মসজিদে নামাজ পড়াও, মক্তবে একটু আরবি পড়াও, তার বিনিময় নাও। তুমি মিলাদ পড়াও, তার বিনিময় নাও। তুমি ঈদের নামাজ পড়াও, তার বিনিময় নাও। তুমি গরু জবাই করো, পশু হত্যা করো, তার বিনিময় নাও। তুমি ঝাড়ফুঁক দিয়ে টাকা নাও, তুমি মাদ্রাসা মসজিদ খুলে তার নামে কালেকশন করে ফেট ভরো, এটা ধর্ম ব্যবসা। এটা কি ধর্ম ব্যবসা? আর এটা যারা করে তারা জ্বলন্ত আগুন খাইলো, তারা জান্নাতের বিনিময়ে জাহান্নাম কিনলো, তারা হিদায়াতের বিনিময়ে পথভ্রষ্টতা কিনলো। তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদের পবিত্রও করবেন না। কত বড় কথা! তাহলে এই ধর্ম ব্যবসায়ী কারা? এই সমাজে ধর্ম ব্যবসায়ী কারা? দেখেন, যারা আজকে বড় বড় কথা বলে, বড় গালে কথা বলে, আপনাদেরকে বলে কোরআন খবরদার, কোরআন ছুঁইবেন না। কোরআন ছুঁইবেন না ভালো কথা, কোরআন ছুঁইতে নিষেধ করে,
যে ছাপাখানায় কোরআন ছাপা হয় সেখানে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান সবই আছে, তারা কি উজু করে কোরআন সই? আপনি বান্ডিং করতে দেখেছেন? এখন তো অটো বান্ডিং, আগে বান্ডিং করতে দেখেছেন? আমি দেখেছি পার মানে হাঁটুর নিচে কোরআন ছাপা রেখে বান্ডিং করে। আর আপনি কোরআনকে কাপড় দিয়ে মুড়ায় সুন্দর করে উজু করে বিনা উজুতে শোয়া যাবে না? তাহলে আরব দেশে আরবি ভাষার কাগজ রাস্তাঘাটে ডাস্টবিনে পড়ে আছে, তারা তো কিছু মাখায় না। এরা তো একটা গাইডলাইন, এটা ভাষা মাত্র। এটা মুর্দা কোরআন, এই কোরআনের কোনো ক্ষমতা নেই, এটা একটা গাইডলাইন। এটা দেখানো আছে এটা সোজা পথ, এটা বাঁকা পথ। এটা দেখানো আছে এটা লবণ পানি, এটা মিষ্টি পানি। এটাতে দেখানো আছে এটা জাহান্নামের দিকে নেবে, এটা জান্নাতের দিকে নেবে। এটা দেখানো আছে যেটা ভালো কাজ, এটা মন্দ কাজ। এটা দেখানো আছে যে এই পথ ধরলে তুমি মুক্তি পাবে, এই পথে যেও না, তুমি ধ্বংস হবে। এটা গাইডলাইন, জাস্ট একটা গাইডলাইন কোরআন। আর তুমি এই কোরআনের নামে এজিদের বানানো, আব্দুল হক নজদির বানানো, ইংরেজদের বানানো মাদ্রাসায় লেখাপড়া করে তুমি ধর্ম ব্যবসা করো। কোরআন মানো না, আবার কোরআনের অজুহাত দাও, আবার বলো আমরা নবীর ওয়ারিস। অতএব যারাই ধর্ম ব্যবসা করে, প্রিয় বন্ধুরা, প্রিয় দেশবাসী এবং বাইরে যারা আছেন, যারাই ধর্ম ব্যবসা করে তাদেরকে বয়কট করুন সমাজ থেকে। তাদের কোরআন বুঝিয়ে দিন। এই 3টা আয়াত দিলাম চ্যালেঞ্জ করে, এই 3টা আয়াত তাদেরকে বুঝাই দিন যে কোরআনে বলছে তোমরা যা করো এই ধর্ম ব্যবসা হারাম, এরা শিরিক, এরা আল্লাহ নিষেধ করেছেন। অতএব এই ধর্ম ব্যবসা থেকে কর্ম ব্যবসায় আসো, কাজ করে খাও। একজন মাওলানা 5 মিনিট নামাজ পড়ায়, তার যতটুকু সময় যায়, হাজার হাজার মুসাল্লি তার পিছনে নামাজ পড়ে, তাদেরও তো ততটুকু সময় যায়। মুসাল্লি যদি কর্ম করে কর্মের মাঝে এসে নামাজ পড়তে পারে, তা মোল্লা কেন কর্ম করে নামাজ পড়াতে পারে না? তার কারণ নামাজের 5 মিনিট নামাজ পড়ায় নির্ভর করে থাকতে হয় পরের উপরে, যে আমাকে মাস গেলে বেতন দেবে, তাই দিয়ে আমি চলবো। বসে বলে খাইতে নিষেধ করেছে আল্লাহ। তুমি কর্ম করে খাও, মেহনত করে খাও। তুমি 5 মিনিট নামাজ পড়ে 5 5 25 মিনিট সারা দিনে তুমি মাস গেলে বেতন নিয়ে যাচ্ছ 20,000 টাকা, করতে 80 টাকা। এটা ধর্ম ব্যবসা? তুমি কর্ম করে খাও, ধর্ম ব্যবসা ছেড়ে দাও। আর এই ধর্ম ব্যবসা যতদিন পর্যন্ত এ জগতে না ছাড়বে, ততদিন এই সমাজ সত্যের পথ দেখবে না, সত্য চিনবে না। মানুষ দিনে দিনে মিথ্যায় ধাবিত হয়ে ধ্বংসের যজ্ঞে ভেসে যাবে। তা আসুন আমরা ধর্ম ব্যবসাকে বাদ দিয়ে কর্মজীবী হই, শ্রমজীবী হই এবং মানুষকে সৎ পথ দেখাই। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আবার জানাই সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। এখানে শেষ করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার দেখা হবে অন্য ভিডিও।